হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজ আবারও নতুন একটি রেসিপি নিয়ে চলে আসলাম সবার মাঝে। আজকে আপনাদেরকে রান্না করে দেখাবো মাসকলাইয়ের ডাল বড় মাছ দিয়ে। এখন আমি প্রথমে এইখানে 1 কাপ মাসকলাইয়ের ডাল নিয়ে নিয়েছি। ডালগুলো আমি সুন্দরভাবে ভেজে ব্লেন্ডার করে পানিতে ভিজিয়ে রাখবো। এখানে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দেব ফালি করা 4টি কাঁচামরিচ দিয়ে আমি হালকা কিছুক্ষণ ভেজে নেব পেঁয়াজগুলো। কিছুক্ষণ ভেজে ব্রাউন করে নেওয়ার পর এখানে আমরা অ্যাড করব ফ্রোজেন করা আদা রসুন। এইখানে আদা রসুন দেওয়ার পর আদা রসুনটা কিছুটা গলে গেলে আমরা অ্যাড করব 1 চামচ হলুদের গুঁড়া, হাফ টি স্পুন মরিচের গুঁড়া, 1 টেবিল স্পুন মিক্স মশলা, স্বাদ মতো লবণ দিয়ে কয়েক সেকেন্ড আমি শুধু ভেজে নেব। চুলার আঁচটা মিডিয়ামে রেখে প্রথমে কয়েক সেকেন্ড মশলাটা ভেজে নিলে মশলা থেকে কোনো কাঁচা গন্ধ আসবে না। এখন আমরা অল্প পানি দিয়ে মশলাটা আবারও আমরা কিছুক্ষণ কষিয়ে নিব। কষানো হয়ে আসলে উপরে দিয়ে দেব আমি 2 পিস মাছ। এইখানে আমি ইটালির অরাতা মাছ নিয়েছি। আপনারা চাইলে চিংড়ি মাছ বা আমাদের বাংলাদেশে অনেক ধরনের মাছ থাকে, যে কোনো বড় মাছ দিয়ে করতে পারেন আপনারা চাইলে। এখন মাছটা আমি মিডিয়াম আঁচে উল্টে পাল্টে কিছুক্ষণ কষিয়ে সিদ্ধ করে নিব। এখন আমি মাছের পিসগুলো তুলে নিচ্ছি। তুলে মাছ দুটো আমি কাটা বেছে গুঁড়ো গুঁড়ো করে নিব। সম্পূর্ণ কাটাগুলো ভালোভাবে বেছে নিতে হবে। এখন আমি এখানে অ্যাড করে দেব ভিজিয়ে রাখা আমাদের মাসকলাইয়ের ডালগুলো। ভিজিয়ে রাখলে রান্না অনেক সহজ হয়, তাড়াতাড়ি কুক হয়ে যায়। এখন আমি মশলার সাথে ভালোভাবে ডালটা নেড়ে চেড়ে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এইখানে অ্যাড করব ডালের সাথে পরিমাণ মতো পানি। যে যতটুকু ঘন বা পাতলা খাবেন আপনারা সেই অনুযায়ী বুঝে পানি অ্যাড করে নেবেন। আমি এইখানে পরিমাণ মতো পানি নিয়েছি। এখন ভালোভাবে নেড়ে চেড়ে আমি ঢেকে দেব বলক উঠে আসার জন্য। যখনই বলক উঠে আসবে তখনই আমরা অ্যাড করে দেব কাটাগুলো বেছে রাখা সেই 2 পিস মাছ। মাছগুলো দিয়ে আমি এখন আবারও ভালোভাবে নেড়ে দেব, নয়তো নিচে তলানিতে লেগে যাবে, কারণ ডালটা বলক উঠে আসার পর খুবই তাড়াতাড়ি ঘন হয়ে আসবে। আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে সাপোর্ট করে রাখবেন, যেন আমি ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান। এইখানে আজ আমি মাসকলাইয়ের ডালটা অন্যরকমভাবে শেয়ার করেছি। এখানে আমি কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়েছি, সাথে দিয়ে দেব বেশ কিছু ধনেপাতা কুচি। পেঁয়াজ বেরেস্তাটি দিলে অনেক সুন্দর একটি ফ্লেভার আসে। আপনারা চাইলে সেম রেসিপিটা ফলো করে এইভাবে রান্না করে নিতে পারেন। আজকে ডাল রান্নাটি খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করেছি, অবশ্যই আপনারা রেসিপিটা ফলো করবেন। এখন চুলার আঁচটা লোয়ে রেখে আমি কিছুক্ষণ ডালটা রান্না করে নামিয়ে নিব। যার যেমন পছন্দ সেই অনুযায়ী ঘন করে পাতলা করে নামিয়ে নিতে পারেন। আমি এই পর্যায়ে চুলাটা বন্ধ করে দেব, আর বেশি ঘন করব না। এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। ডালের ঘনত্বটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন ডালটা কতটা সুন্দর পারফেক্ট রান্না হয়েছে। অনেক বেশি পাতলাও না, অনেক বেশি ঘনও না। গরম ভাতের সাথে গরম গরম এই ধোয়া ওঠা মাসকলাইয়ের ডাল আমার মনে হয় সবাই পছন্দ করেন। গরমকালে এই ডালটা বেশি রান্না করে খাওয়া হয় না, তাই অবশ্যই শীতকাল থাকতে এইভাবে রান্না করে নিয়ে খেতে পারেন। আমি উপরে কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে ডেকোরেশন করে নিয়েছি। কেমন লাগলো আজকের ডাল রান্না ভিডিওটি? ভালো লাগলে সবাই পাশে থাকবেন। আজ এই পর্যন্তই, কথা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।